৭১-এর সাথে ২৪-এর কোনো তুলনাই হবে না। ইউনূস সাহেব আসতেছেন, এটা আমি তার আগমনের ১১ মাস আগে আমার কলামে লিখেছিলাম যুগান্তরে। হি ইজ পাওয়ার লাভার, হি ইজ মানি লাভার। নেপালের ঘটনাটাও দেখি যে ওখানে ছাত্র জনতার একটি অভ্যুত্থান হয়েছিল, তারপরে ছাত্র জনতার ওই দল আসলে ক্ষমতা গ্রহণ করলো। বদিউর রহমান, আপনার কাছে আসতে চাই এই প্রসঙ্গে। এই যে মানুষের হতাশা ২৪-এর গণ অভ্যুত্থানকে ঘিরে তৈরি হয়েছে, সবার মধ্যে এক বিশাল প্রত্যাশা নিয়ে তারা অপেক্ষা করছিল যে ছাত্র জনতার নতুন একটা দল আসবে, এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে অনেক বেশি প্রত্যাশা ছিল যে লিডারশিপের জায়গাতে হয়তো তিনি অনন্য এক উচ্চতায় নিয়ে যাবেন। সেই জায়গাতে তিনি কতটুকু সফল, এই উত্তরটি আপনার কাছে জানতে চাই। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা জুলাই অভ্যুত্থানের পর রিসেট বাটনে চাপ দেওয়ার কথা বলেছেন, তাতে কি আসলে রিসেট হয়েছে? ধন্যবাদ। এর আগের যে গুরুত্বপূর্ণ বিষয়টা ২৪ এবং ৭১-এর তুলনা, সেখানে আমার মতামত এটা তুলনা হয় না। ৭১-এর সাথে ২৪-এর কোনো তুলনাই হবে না, পরিষ্কার কথা। কারণ ৭১ একটা দেশ স্বাধীন হয়েছে, সেখানকার যে গেট আপ, সেটার যে ডাইমেনশন, সেটার যে বিশালত্ব, এটার সাথে ২৪-এর একজন হঠকারী শাসককে সরানোর আন্দোলন কোনো রকমের তুলনা হয় না, পরিষ্কার। শুনতে শব্দ একরকম হইতে পারে, শেক্সপিয়ারের এবং ওভারশিয়ার দুইটা প্রনাউন্সিংটা এক জাতীয়। এখন কেউ যদি শেক্সপিয়ারের ভক্ত হয়ে ওভারশিয়ার দেখে যদি পা ধরে কাদম্বুসি করে যে নিশ্চয়ই আপনি শেক্সপিয়ারের ভাই, তাহলে তো আর এটা বলার কিছু থাকে না। অতএব ৭১ আনপ্যারালাল, সেটা তার জায়গায় উচ্চ আসনে থাকবে, ওটার সাথে ২৪-এর তুলনার কোনো প্রশ্নই আসে না। এটা হইল আমার মন্তব্য। দ্বিতীয় হইল ইউনূস সাহেব আসা বা রিসেটের বাটন টিপার থেকে শুরু করে ইউনূস সাহেব আসতেছেন, এটা আমি তার আগমনের ১১ মাস আগে আমার কলামে লিখেছিলাম যুগান্তরে। সেই ৫ই সেপ্টেম্বর ২০২৩ ওই কলামে আমি ফিনিশিং দিয়েছিলাম যে বাইরে এবার কথা আছে, শোনা যাচ্ছে অস্বাভাবিক কোনো সরকার হইলে তিনি আর সুযোগ হাতছাড়া করবেন না। And that did happen just after 11 months. সুযোগ হাতছাড়া করবেন না, তার মানে তিনি কি সুযোগের অপেক্ষায় ছিলেন? জি, তিনি সুযোগের অপেক্ষায় ছিলেন। কারণ আমি ওনাকে বিশ্লেষণ করে যেটুক জানি, হি ইজ পাওয়ার লাভার, হি ইজ মানি লাভার। তো এখন এই পাওয়ারের জন্যই উনি প্রথম 111-এর সময় খোলা সিটি দিয়েছিলেন। খোলা সিটি দিয়ে পরে তিনি আবার বন্ধ করেছেন। তারও আগে যদি যাই আমরা ৯, ১০, ১১-র দিকে ওনার যেসব বক্তব্য ছিল, সেগুলোতেও তিনি মোটামুটিভাবে পাওয়ার গ্যাসে একটা পার্টি গ্যাসে কথাবার্তা বলেছেন। এবং সেটারই ফলশ্রুতিতে আবার লন্ডনে ললিপপ ধরানোর কাণ্ডগুলি ঘটিয়েছেন। কেমন? তো সেদিক থেকে ঠিক ১১ মাস পরে ৫ই অগাস্ট যখন গণেশ উল্টাইল, ৮ই অগাস্ট উনি কলমা পড়লেন। ইয়েস, তাকে নিয়ে আশাবাদী আমিও ছিলাম।